হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবত প্রণাম। আজকে আমরা আলোচনা করব গোবর্ধন মহিমা। হরিদাস বর্জ্য যদ রামকৃষ্ণ চরণ বলছে, শ্রীমতী রাধারানী সখী দিগকে বলিতেছেন, এই গোবর্ধন পর্বত হলো সর্বশ্রেষ্ঠ। গোবর্ধন পর্বতের মহিমা। এই হরির দাস, কারণ শ্রীকৃষ্ণ বলরামের চরণ ধূলি দ্বারা আনন্দিত হয়ে এই গিরিরাজ, ঝর্ণা, উত্তম ঘাস, সুন্দর গুফা, বৃক্ষ, ফল, মূল দ্বারা গাভী ও গোপবালকদের অতি সেবা করিতেছেন। এতদ্ দ্বারা গোবর্ধনের প্রকৃত সৌন্দর্যের আভাস আমরা পাই। তাহলে এই গোবর্ধন এবং বলছে এর অর্থ 7 বৎসর শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের ইন্দ্রের মহা বর্ষা থেকে রক্ষার জন্য বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গোবর্ধনকে ধারণ করেছিলেন। যেমন কোনো শিশু ক্ষুদ্র ছাতা উঠায় ও ধারণ করে, শ্রী গোবিন্দ 7 দিন এই মহা পর্বতকে নিজ আঙ্গুলিতে ধারণের পর ব্রজবাসীদেরকে নিয়ে গিরিরাজের পূজা ও পরিক্রমা আরম্ভ করেন। সেই থেকে গোবর্ধনের পরিক্রমা ও অন্নকূট উৎসব শুরু হয়। সেই গোবর্ধন পর্বত উঠিয়ে ব্রজবাসীদিগকে রক্ষা করেছিলেন। যখনই রক্ষা পেলেন, কৃষ্ণ স্বয়ং সেই বালকদিগকে নিয়ে গোকুল ব্রজবাসীদেরকে নিয়ে সেই মহা উৎসব আনন্দ হয়ে অন্নকূট উৎসব আরম্ভ করলেন। তাহলে বোঝা গেল যে গোবর্ধন পর্বত হরির দাস, শ্রেষ্ঠ হরির দাস। কারণ শ্রীকৃষ্ণ এবং বলরামের চরণধূলির স্পর্শে দ্বারা আনন্দিত হয়ে এই গিরিরাজ নিজেই আবির্ভূত হলেন। কি নিয়ে? ঝর্ণা, ঘাস, গুফা, বৃক্ষ, ফলমূল, যা কৃষ্ণের সহচর, কৃষ্ণ ভক্তদের জন্য যা আনন্দ দান করতে পারেন, গোপালদের অতি সেবা করিতেছেন সেই গোবর্ধন আজও। এত দ্বারা গোবর্ধনের সৌন্দর্য বর্ধিত হলো। জয় জয় সাধু গোবর্ধন মহারাজ কি জয়, জয় জয় গোবর্ধন কি জয়, গিরিরাজ কি জয়।